আচ্ছা, দেবাশিস আবার 6 দাগের কোশ্চেন, সিজির কোশ্চেনটা ভুল করেছে। বাঁদর ছেলে একবারে। কি দিয়েছিল এটা? এটা ক্যালকুলেশনে গোলমাল করেছে। একটা টি সেকশন দিয়েছিল, টি সেকশন, যেখানে একদিকটা কি থাকে, টি সেকশন কি থাকে, একটা ফ্লেঞ্জ থাকবে, একটা ওয়েভ থাকবে। ফ্লেঞ্জের ডাইমেনশনটা কত দিয়েছিল? 120 mm, 120 mm বাই 30 mm। আর ওয়েভের হাইটটা দিয়েছিল কত? ওয়েভের 180 mm বাই 30 mm, 180 mm বাই 30 mm। তাহলে এই সিজিটা বার করতে হবে। তাহলে কী করবো? এটা একটা পার্ট ধরে নেব, তার এরিয়া বার করব, সেটাকে বললাম A1, মানে ফ্লেঞ্জের এরিয়াটা। আর এটা একটা পার্ট ধরে নেব, এর এরিয়া বার করবো, সেটাকে বলবো A2। তাহলে A1 কত হবে? একটা রেক্ট্যাঙ্গেল 120 বাই 120 ইন্টু 30, এত mm স্কোয়ার। তাহলে 12 3 36, 0 0 mm স্কোয়ার। আর A2 কত হবে? এটা একটা রেক্ট্যাঙ্গেল 180 ইন্টু 180 ইন্টু 30 mm স্কোয়ার, মানে হচ্ছে 8 3 54, 5400 mm স্কোয়ার। তাহলে সিজি কী করে বার করি আমরা? A1 ইন্টু H1 প্লাস A2 ইন্টু H2 ডিভাইড বাই A1 প্লাস A2। এখানে H1 আর H2টা কি না, রেফারেন্স থেকে আমরা ধরি, আমি বেসটাকে আমি রেফারেন্স নিয়ে নিলাম। তাহলে রেফারেন্স থেকে আমরা কোথায় যাব? এই যে ফ্লেঞ্জ পার্টটা, যেটা মিড পয়েন্ট, ফ্লেঞ্জ পার্টের মিড পয়েন্ট কোথায় হবে? এইখানে ধরো, ফ্লেঞ্জ পার্টের মিড পয়েন্ট মানে সিজিতে এই ডিস্টেন্সটা হচ্ছে H1। তো এই ডিস্টেন্সটা কত হবে? এখান থেকে এইটুকু, এটা কত? 180 প্লাস 30-এর অর্ধেক 15, 180 প্লাস 15 মানে 195। আর H2 কত হবে? এই বেস থেকে এই যে ওয়েব পার্টটা আছে এর মিড পয়েন্ট, মানে এর যেখানে সিজিটা লাই করবে সেই জায়গাটা। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 180, তাহলে অর্ধেকটা কত হবে? 90 mm। তাহলে H1 হলো 195 mm আর H2 হলো 90 mm। তাই বসিয়ে দেবো। A1 কত বেরিয়েছে? 3600 গুণিত H1 মানে 195 প্লাস A2 5400 ইন্টু H2 90 ডিভাইড বাই A1 প্লাস A2, 3600 প্লাস 54। সেটা ক্যালকুলেশনটা করে নেবে, যাবে রাবে। আচ্ছা, তোমরা এটা মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো করেছো, সেখানটা ঠিক আছে। সিজিটা সোজা ছিল, সেটা ভুল করে দিয়েছে। দেবাশিস একজন কে আছে, আইসি পলিটেকনিকের কে একজন আছে, যে এটা ভুল করেছে। বাহ।